আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট অফিসের খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি আমাদের সবার কাছে খুবই জনপ্রিয়, কারণ আমরা যারা কম্পিউটারের মাধ্যমে লেখালেখি করে থাকি তাদের সবার কাছে এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি এটি একটি বিশাল অ্যাপ্লিকেশন, সুতরাং আজকের ভিডিওতে আমি যথাসাধ্য চেষ্টা করব এই অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ টুলসগুলো নিয়ে আলোচনা করতে। আমি এইটুকু নিশ্চিত করছি যে আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখলে আপনাকে কোথাও অফিস অ্যাপ্লিকেশনের ৩ থেকে ৬ মাসের কোর্সটি করতে হবে না। তবে এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয় এই বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে প্রত্যেকটি মেনুর জন্য আলাদা আলাদা কম্পিউটার রান করব। তাহলে আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবো, যে স্ক্রিনটাকে আমরা বলি ডেস্কটপ অথবা স্টার্টার স্ক্রিন। আর এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা একটা একটা আইকন বলি, ঠিক আছে? আর এই যে নিচে যে বারটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা টাস্ক বার বলি। এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হলো স্টার্ট বাটন। বাটন মানে বোতাম, এটা আমরা সবাই জানি। তো আমরা যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটি আমরা অবশ্যই জানি, আমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছি যে এটি কি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আসলে ৪ ভাবে আমরা ওপেন করতে পারি। আমি সবসময় যেটি ইউজ করি সেটা হলো স্টার্ট আর ধরে আমি জাস্ট এখানে উইনওয়ার্ড লিখে ওকে দিই, তাহলে এমএসওয়ার্ডটি ওপেন হয়ে যায়। এটা সুবিধা হলো যে আমি যখন একবার এই পিসিতে উইনওয়ার্ডটা লিখে দিব, তখন আমি যতবারই এখানে স্টার্ট আর্ট দিব গিয়ে আমি ক্লিক করলে এমএসওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। এটি আমার কাছে সহজ পদ্ধতি মনে হয়। সেকেন্ড, আমরা যেটি ইউজ করতে পারি সেটি হলো যে আমরা এখানে যে সার্চ বার আছে সেখানে গিয়ে আমরা জাস্ট এমএস ওয়ার্ড আমরা লিখতে পারি, লিখলে চলে আসবে। যেখানে ক্লিক করলে এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। থার্ড, আমরা এখানে ক্লিক করে মাইক্রোসফট অফিস 13, তাহলে আমরা এখানে ক্লিক করে ওপেন করলাম। এটি হলো আমরা আসলে থার্ড মেথড। আর যদি আমরা আরেকটি মাধ্যমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি সেটা হলো জাস্ট মাউসের ডান বাটন ক্লিক করে আপনি নিউতে ক্লিক করবেন, দেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবেন। তাহলে আমরা সাইটটি মাধ্যমে আমরা ওপেন করতে পারি, যেটি আপনার কাছে সহজ মনে হয় আপনি সেই মাধ্যমটি ইউজ করবেন। আমি সবসময় স্টার্ট আর্ট দিয়ে জাস্ট উইনওয়ার্ডে লিখে আমি এইভাবে ওপেন করি। তো আমরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডের একটি উইন্ডো। তো উইন্ডোতে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটি নিয়ে একটু আলোচনা করি। জাস্ট উপরে যে বারটি দেখাচ্ছে সেটা হলো আমাদের টাইটেল বার, আর যে এইখানে যে বারগুলো দেখাচ্ছে সেটা হলো আমাদের মেনু বার, আর নিচে যে বারটি দেখাচ্ছে সেটা হলো স্ট্যাটাস বার। জাস্ট আমরা এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে শো করবে, পেজ নাম্বার, আমরা কত ক্যারেক্টার এখানে ইউজ করছি, কয়টা প্যারাগ্রাফ আছে, সব ডিটেলস এখানে তুলে ধরবে। আমরা এটা এই যে মেনু বার গুলো আমরা যখন এখানে ক্লিক করব, তো আমরা এটাকে আগে মেনু বলতাম, তাহলে এখানে একটা লিস্ট আসতো জাস্ট। এখন আমরা যখন এই মেনুতে ক্লিক করে দেন এখানে কি একটা ফিতা চলে আসে, জাস্ট যেটা আমরা লেস ফিতা বলি, প্রত্যেকটি একটি একটি রিবন, ঠিক আছে? মানে আমরা যখন এখানে ক্লিক করি তখন এটা ফিতার মতো টুলগুলোকে নিয়ে ছড়িয়ে থাকে, এই জন্য এটাকে রিবন বলে, ঠিক আছে? তো এই যে আমি প্রত্যেকটি রিবনের যদি আসলে আমরা এখানে বিস্তারিত আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হবে। আমি আসলে যে টুলসগুলোর খুবই প্রয়োজন আমাদের দৈনন্দিন কাজ করতে গিয়ে আমি সেই টুলগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্ট ওয়ান আমরা ফাইলে চলে আসি। আমরা ফাইলে যখন আসবো দেন আমরা ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছি যে ইনফো। কেমন ইনফো মানে কি, জাস্ট আমার এইখানে যে রিসেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেটা দেখাবে। যে যে ডিটেলস আমরা এটা দেখে বুঝতে পারছি যে জাস্ট আমরা নিউতে আসবো। নিউ মানে কি, আমি যে ডকুমেন্টে কাজ করছি সেই ডকুমেন্টটি ছাড়া যদি আমি অন্য একটি ডকুমেন্ট আনতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে আমি আরো একটি ডকুমেন্ট আনতে পারবো। তাহলে আমার এখানে দুটি ডকুমেন্ট থাকবে, ঠিক আছে? যেমন আমি প্রথম যে ডকুমেন্টটি ওপেন করলাম সেটি একটি ডকুমেন্ট থাকবে, যে সেটি ছিল 8 ডকুমেন্ট 8, বাট আমি যখন নিউতে ক্লিক করলাম তখন সেটি হলো ডকুমেন্ট 9। আমি এইটার জন্য একটা শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল এন ইউজ করলে আমার নতুন ডকুমেন্ট আসবে। দেন আমরা এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি ওপেন, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে যে জিনিসটা আমাদেরকে শো করবে সেটি হলো যে আমরা যে ফাইলগুলো এখানে সেভ করব সেই ফাইলগুলো এখানে শো করবে। দেন আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি সেভ। আমরা যে ফাইলগুলো সেভ করবো তাহলে আমরা সেভ করব কিভাবে সেটি একটু দেখবো। আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হলো সেভ, একটা হলো সেভ অ্যাজ। সেভ এবং সেভ এজ এর মধ্যে তফাৎটিকে আমি একটু আপনাদের ক্লিয়ার করছি। সেটি হলো যে সেভ মানে সেভ করা, ঠিক আছে? আর সেভ অ্যাজ মানে হলো যে ওই সেভকৃত ফাইলটিকে একাধিক নামে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। আর একটু কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আপনার একটি ফাইলের নাম হলো যে করিম, এখন করিম নামের ফাইলটিও থাকবে, আপনি চাচ্ছেন রহিম নামের আরেকটি ফাইল করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এখন দেখবো যে আমরা ফাইলটা কিভাবে সেভ করব। তাহলে আমরা যদি একটু আমরা টাইটেল বারে যদি একটু দেখি, তাহলে আমাদের ডকুমেন্ট এখানে দেখাচ্ছে যে ডকুমেন্ট 9। কেমন আমরা যখন এখন যে নামে ফাইলটি সেভ করব সেই নামটি এখানে শো করবে, মানে আমি যতবারে যে নামটি আমি ইউজ করব সেটি টাইটেল বারে শো করবে। সো আমরা কোথায় যাব, ফাইলে যাব, দেন আমরা সেভে যাব। কেমন সেভে গিয়ে আমরা এটি কোথায় রাখবো,
আচ্ছা কনফিডেন্টটা আমাদের ডেস্কটপে থাকবে, আমরা জাস্ট ডেস্কটপটাকে এখানে সিলেক্ট করে দিলাম। এখন এই ফাইলটিকে আমরা সেভ করব যে টেকওয়ার্ল্ড নামে, TECH টেকওয়ার্ল্ড TW, এটি আমার চ্যানেলের নাম। জাস্ট আমরা এটিকে কোথায় রাখবো সেটি লোকেশনটা দিয়ে দিব। আর যদি আপনি কোনো লোকেশন না দেন তাহলে অবশ্যই সেটি আপনার মাই ডকুমেন্টসে চলে যাবে। এটা সবসময় মাথা রাখবেন যে আপনি যখনই কোনো ফাইল সেভ করবেন, যদি আপনি লোকেশন যদি মেনশন না করে দেন সেই ক্ষেত্রে আপনার ফাইলটি অবশ্যই মাই ডকুমেন্টে চলে যাবে। তো আমি এই ক্ষেত্রে মেনশন করে দিচ্ছি যে আমার ফাইলটি কোথায় যাবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ডেস্কটপ সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে আগে ছিল কি ডকুমেন্ট 9, এখন কি হলো টেকওয়ার্ল্ড। এখন আমি চাচ্ছি যে এই ফাইলটিকে আমি অন্য নামে সেভ করব। দেন আমি কোথায় আসব, এখন যদি আমি আবার গিয়ে যদি আমি সেভ করি, দেখেন আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। বাট আমি যদি এটার সাথে কিছু একটা যোগ করে দিই, যোগ করে জাস্ট এটার সাথে আমি টেকওয়ার্ল্ড যোগ করলাম, টেকওয়ার্ল্ড TW যোগ করলাম। এখন যোগ করে আমি যদি এই ফাইলটাকে সেভ অ্যাজে যাই, সেভ অ্যাজে গিয়ে জাস্ট এটাকে কোথায় রাখবো, ডেস্কটপে রাখলাম আমি আবার। তাহলে আগের যে ফাইলটি ছিল সেটি ছিল টেকওয়ার্ল্ড TW, জাস্ট এটাকে আমি TW দিলাম। কেমন, এটাকে আমি রাখবো কোথায়, ডেস্কটপে রাখবো। তাহলে সেভে যাব আমি। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন সেভ এজে গেলাম সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফাইলের নাম হলো TW। তাহলে আমরা আগে একটি ফাইল সেভ করলাম, সেটির নাম ছিল যে টেকওয়ার্ল্ড TW। এখন আমাদের দুইটি ফাইলে আছে, আমরা টেকওয়ার্ল্ড TW তে কি করলাম, আমরা জাস্ট এখানে আমাদের টেকওয়ার্ল্ড TW লেখাটা ছিল না আগের ফাইলে, মানে যেটি সেভ করছি টেকওয়ার্ল্ড TW নামে সেটিতে এই লেখাটা ছিল না, বাট TW তে আছে। তাহলে আমরা এখন কোথায় যাব, ফাইল, আমরা ওপেনে যাব। দেন আমাদের একটি ফাইলের নাম কি হলো টেকওয়ার্ল্ড TW, আমরা এটাকে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু টেকওয়ার্ল্ড TW নেই। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে আমরা একটি সেভকৃত ফাইলকে একাধিক নামে সেভ করার জন্য আমরা সেভ এজ ব্যবহার করব। তাহলে আমরা সেভ এবং সেভ এজটা বুঝলাম। এবার আমরা প্রিন্টে আসবো। তো প্রিন্টে আমরা প্রিন্টে ক্লিক করলাম, যে জিনিসটা আমরা একটা প্রিন্ট ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের কি করতে হবে, আমাদের আগে যে জিনিসটা কনফার্ম করতে হবে যে আমার এখানে একটি প্রিন্টার, যে প্রিন্টারে আমি প্রিন্ট করব সেই নামটি এখানে শো করবে। যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার নেই, সো কোনো নাম শো করে নাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে রাখলাম। দেন এইখানে এসে কি করতে হবে, এখানে এসে ফরম্যাটগুলো একটু আমরা দেখে নিই। জাস্ট আমি যদি ওই ডকুমেন্টের সবগুলো ফেজকে প্রিন্ট আউট করতে চাই তাহলে আমার এটি সিলেক্ট থাকলে হবে। আমি এখানে জাস্ট অল ফেজ সিলেক্ট করে দেব, ঠিক আছে। শুধুমাত্র আমার যেই ফেজটি সিলেকশন করা আছে, মানে সিলেক্ট করা আছে, আমি সেটি যদি করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করলে হবে। আর যদি আমার যেই ফেজ আমার কার্সর আছে সেই ফেজটি যদি আমি প্রিন্ট আউট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করলে আমার সেই পেজটি প্রিন্ট আউট হয়ে যাবে। কাস্টম প্রিন্ট, কেমন কাস্টম প্রিন্টে একটু আসি। কাস্টম প্রিন্ট হলো যে, যেমন আমার এখানে যদি 100টি পেজ থাকে সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে 1 নম্বর, 10 নম্বর, 20 নম্বর এই তিনটি পেজকে প্রিন্ট আউট করার জন্য। সো আমি যদি চাই যে শুধুমাত্র আমার 100টা পেজ থেকে এই তিনটি পেজ প্রিন্ট আউট হবে, সেই ক্ষেত্রে জাস্ট এটাকে মেনশন করে দিলেই প্রত্যেকটি পেজের পর একটা একটি কমা দিলে এটি এইভাবে প্রিন্ট আউট হয়ে যাবে, কেমন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টেড ওয়ান সাইডেড, এক সাইডে যদি প্রিন্ট আউট করেন, আর যদি আপনি দুই পাশে যদি প্রিন্ট আউট করতে চান তাহলে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড। বুঝতে পারছেন আপনি কথাটা, মানে আমরা বাই ডিফল্ট সবসময় কি করে প্রিন্টার একটা সাইডকে প্রিন্ট আউট করে চলে যায়। এখন আপনি যদি এটাকে সিলেক্ট করে দেন সে কি করবে, দুইটা সাইডকে প্রিন্ট আউট করে নেবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, জাস্ট এখানে ওরিয়েন্টেশনে গিয়ে সেটি কি পোর্ট্রেট হবে, মানে লম্বালম্বি হবে। যদি লম্বালম্বি হয় তাহলে পোর্ট্রেট, আর যদি আপনি ল্যান্ডস্কেপ দেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে, লম্বালম্বি হবে না। আপনারা বুঝতে পারছেন। আমরা যদি একটু ওরিয়েন্টেশনটা দেখি ল্যান্ডস্কেপ, তাহলে দেখেন এইভাবে হয়ে যাচ্ছে। কেন আমরা যদি পোর্ট্রেটটা দিই তাহলে এইভাবে হয়ে যাচ্ছে, মানে লম্বালম্বি হয়ে যাচ্ছে। তাহলে নরমাল মার্জিন, আমরা এখানে মার্জিনটাকে সেট করে দিতে পারি। নরমাল মার্জিন হলে এইভাবে, যদি না মার্জিন আপনি কমাতে চান জাস্ট এখান থেকে আপনি সেট করে দিলে হয়ে যাবে। তাহলে প্রিন্টের বিষয়টা আমরা বুঝলাম। শেয়ারে আমরা ক্লিক করলেই বুঝতে পারবো আসলে আমরা কার সাথে শেয়ার করবো। ইমেলে শেয়ার করতে পারি, অনলাইনে পোস্ট ব্লগ করতে পারি। এক্সপোর্ট, আমরা এখান থেকে আমাদের যদি এমএস ওয়ার্ড ফাইলটিকে আমরা পিডিএফ এ ফরম্যাট করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট কনভার্ট করলে হয়ে যাবে, ঠিক আছে। দেন ক্লোজ অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টে ক্লিক করলাম।
অ্যাকাউন্ট জাস্ট এটার সাথে লিংক আপ করা যাবে থিমগুলো অপশনের অনেকগুলো কাজ আছে আমি আসলে পরবর্তী যে ভিডিওগুলো করব সেখানে আমি বিস্তারিত বলবো জাস্ট হোম নিয়ে কথা বলবো তো হোমে যখন আসলাম আমরা ফার্স্টে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি কাট কপি পেস্ট কেমন তাহলে আমরা কি করব আমরা এই তিনটি কাজ করার জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যখন আমরা কাট কপি করব তখন অবশ্যই আমাদেরকে লেখাটাকে সিলেক্ট করতে হবে মানে আমরা কোন লেখাটিকে কাট করব বা কপি করব সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে জাস্ট এখানে কাট করলাম তাহলে লেখাটা কেটে গেল এখান থেকে এখন আমরা এটাকে কোথায় মুভ করব জাস্ট এখানে মুভ করতে চাচ্ছি আমরা দেন মুভ করার জন্য কি করতে হবে পেস্ট করতে হবে চলে আসছে লেখাটাকে এখন আমরা চাচ্ছি যে না লেখাটা এখানেও থাকবে নিচেও চলে আসবে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে যদি আমরা কাট করি লেখাটা চলে যাবে যদি আমরা কপি করি তাহলে লেখাটা যাবে না জাস্ট আমরা এখানে কপিতে ক্লিক করলাম দেন আমরা কোথায় আমরা এখানে নিয়ে আসলাম এটাকে তাহলে আমরা এখানে পেস্টে যখন ক্লিক করব তাহলে এটা এখানে চলে আসলো তাহলে আমরা কাট করার জন্য যে শর্টকাটটি ইউজ করব সেটা হলো কন্ট্রোল এক্স কপি করার জন্য যে শর্টকাটটি ইউজ করব সেটা হলো কন্ট্রোল সি পেস্ট করার জন্য আমরা যে শর্টকাটটি ইউজ করব সেটা হলো কন্ট্রোল ভি ঠিক আছে আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যা আমরা এখানে যে ফন্ট ঠিক আছে ফন্টের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে সাইজে আমরা ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করব দেন জাস্ট এখানে ক্লিক করলেই ফন্টগুলো সিলেক্ট হয়ে যাবে বাংলা যদি করতে চাই তাহলে বাংলা এখান থেকে করতে পারি জাস্ট আমি যেটাই চাই সেটা এখান থেকে করা যাবে ঠিক আছে খুব ইজিলি এখানে আমরা যদি লেখার সাইজগুলো বাড়াতে চাই জাস্ট এখানে ক্লিক করে লেখার সাইজগুলো বাড়িয়ে দিলে হয়ে যাবে অথবা আপনি যদি চান যে এখানে ওই সাইজটা নেই যেমন এখানে 11 12 13টা নেই আপনি এখানে জাস্ট 13 লিখে দিলে সাইজটা চলে আসবে এন্টার দেন 13 সাইজ হয়ে গেল কেমন এখন আমরা চাচ্ছি যে না এটা 17 সাইজ হবে 17 বা 19 ঠিক আছে 19 দিলাম আমরা এটাকে চলে এটা 19 হয়ে গেল তাহলে আমরা ফন্টের সাইজগুলো এইভাবে বাড়াতে পারি আর একটা পদ্ধতিতে আমরা বাড়াতে পারি যে সেটা লেখাগুলোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমরা যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে সেটি আমরা যদি এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সেকেন্ড থার্ড যেটা এটা দিলে বড় হতে থাকবে আর ফার্স্ট থার্ড যেটা সেটা দিলে ছোট হতে থাকবে তাহলে আমরা দুইটি পদ্ধতিতে আমরা লেখা বড় ছোট করতে পারি এবার আমরা চাচ্ছি যে এই লেখাগুলোকে আমরা এখানে আরো একটু ডিজাইন করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখাকে বোল্ড করা মানে লেখাকে মোটা করা আমরা এটার জন্য যে শর্টকাটটি ইউজ করব সেটা হলো কন্ট্রোল বি জাস্ট এখানে ক্লিক করলে লেখাটি মোটা হয়ে যাবে এবার আমরা চাচ্ছি যে লেখাকে জাস্ট একটু অ্যাঙ্গেল করব দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম তাহলে লেখাগুলো একটু অ্যাঙ্গেল হয়ে গেল এখন আমরা চাচ্ছি এই লেখার নিচে আমরা আন্ডারলাইন দিতে চাচ্ছি জাস্ট এখানে ক্লিক করলে লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে ঠিক আছে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট স্ট্রাইক থ্রুতে আমরা ক্লিক করলে জাস্ট মাঝখানে লেখাটাতে একটা দাগ পড়ে যাবে তো বন্ধুরা সাবস্ক্রাইব সুপার বলতে আমরা আসলে বুঝি যে আমরা যখন কোনো লেখাকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টুটা নিচে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা টুটা উপরে তো আমরা যখন যেমন আমরা পানির যে সংকেতটা আছে সেটা যদি আমরা লিখতে চাই তাহলে H2O তাহলে আমাদের কি করতে হয় টুটাকে নিচে নামাতে হয় তাহলে টুটা নামাতে হলে আমাদের জাস্ট এখানে ক্লিক করলে হবে অথবা শর্টকাটটা হলো কন্ট্রোল সি ধরে ইকুয়াল সাইন দিতে হবে তাহলে আমরা এখানে ক্লিক করলে টুটা নিচে নেমে গেল বুঝতে পারছেন আপনারা নিচে দেখেন আমরা এটাকে একটু বড় করে নিই তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে আমরা যখন এখানে ক্লিক করব তাহলে এটা নিচে নেমে যাবে আর যদি আমরা চাচ্ছি যে এই টুটাকে উপরে উঠাবো দেন আমরা জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে এটাকে একটু বড় করে আমরা দেখি ক্লিয়ার সবাই আশা করি করে জাস্ট এটাকে ক্লিক করলে বড় হতে থাকবে আর এটা ক্লিক করলে ছোট হতে থাকবে ঠিক আছে তারপর এখানে যে আমরা আমাদের কেসটা চেঞ্জ করতে পারি জাস্ট এখানে আমরা এটাকে সিলেক্ট করে নিই দেন এখানে কি হচ্ছে আমরা একটু দেখি সেন্টেন্স কেস এখানে লোয়ার কেস আপার কেস এটা আমরা বুঝতে পারছি জাস্ট এখানে ক্লিক করলে আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের হবে কেমন আর এটা যদি আমরা সবগুলো আপার কেস হয়ে যাবে আমরা এখানে ক্লিক করলে তাহলে আমরা বুঝতে পারলাম এই বিষয়টা আমরা ক্লিক করলে এগুলো স্টাইলিশড হয়ে যাবে আর দেন আমরা এখান থেকে কালার করতে পারি যে কোনো কালার আমরা জাস্ট সিলেক্ট করে কালারে ক্লিক করলে কালার হয়ে যাবে দেন এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং যতগুলো ফরম্যাট আমরা ইউজ করছি যদি আমরা সবগুলো ফরম্যাট এখান থেকে ক্লোজ করতে চাই তাহলে কি করতে হবে অল সিলেক্ট করে জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং আমাদের সবগুলো ফরম্যাট চলে গেছে বুঝতে পারছেন আপনারা আমরা জাস্ট এটা দেখানোর জন্য এখন নেক্সট যে জিনিসটি আছে সেটা হলো ড্র্যাগ আপ আমরা এখানে যে জিনিসগুলো দেখবো সেটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি যে আমরা প্রত্যেকটি লাইনের ক্ষেত্রে আমরা আমাদেরকে বুলেটিং গুলো ইউজ করতে হয় এখন কি বুলেটস আমরা ইউজ করব দেখেন এখানে যে আইকন গুলো দেখাচ্ছে জাস্ট সিলেক্ট করে কোথায় ইউজ করব আপনি এখানে সিলেক্ট যেটাকে সিলেক্ট করে দেবেন সেটা এখানে হয়ে যাবে তারপর এখানে যে গুরুত্বপূর্ণ যে টুলস গুলো আমরা নিচে দেখতে পাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমাদের জন্য তো
তো আমরা এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে নেব, এটাকে আমরা অ্যালাইনমেন্ট বলি। যে প্যারাগ্রাফ আমরা যাই কিছু লিখি এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না। জাস্ট এই ফরম্যাট যদি থাকে দেখেন আমাদের, তাহলে কি হচ্ছে বাম পাশের লেখাগুলো সমান নেই। আমরা যদি এটাকে দিই তাহলে মাঝামাঝি চলে আসলে লেখাগুলো, বাট দুই পাশে সমান নেই। যখন এই পাশেরটা দিলাম তখন ডান পাশটা সমান আছে, বাম পাশটা সমান নেই। বাট দুটা পাশকে যদি আমরা সমান করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জাস্টিফাই কমান্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা দুইটা পাশ সমান হয়ে গেছে। দেন এখানে কি জিনিস, জাস্ট এটা এই এই লাইনের মাঝে কতটুকু ফাঁক থাকবে সেই জিনিসগুলো যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা ফাইন্ড করব, আমরা এখানে একটি ওয়ার্ড ফাইন্ড করব। ঠিক আছে, তো একটা ওয়ার্ড ফাইন্ড করার জন্য জাস্ট আমরা এখানে লিখলাম নোন, ANOWN নোন। ঠিক আছে, জাস্ট নোনটাকে সিলেক্ট করে দিল যে নোনটা এখানে। এখন এটা হয়তো এক পেজের ক্ষেত্রে হয়তো আমি এটা সুবিধাটা বুঝতে পারছি না, বাট এখানে যদি অনেকগুলো পেজ থাকতো সেক্ষেত্রে যদি আমার একটি ওয়ার্ড প্রয়োজন হতো সেটি তাহলে খুঁজে নেওয়া অনেক কষ্টকর ছিল। তো এই ফাইন্ডের কাজ সেটি। এখন আমরা এখানে একটা ওয়ার্ডকে রিপ্লেস করব। ঠিক আছে, আমরা যেমন আমরা চাচ্ছি নোনটাকে নো করে দেবো, কেমন, KNOW নো। যতগুলো আছে রিপ্লেস অল, এখানে যদি নোন শব্দটি থাকে সেখানে সব জায়গায় নো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে ছিল নোন, সেটি নো হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এটি হলো আমাদের রিপ্লেসের কাজ। এবার আমরা ইনসার্টের কাজগুলো দেখবো। ইনসার্টের যে কাজগুলো আছে আসলে এটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো টেবল। তো আমরা টেবিলের কাজগুলো দেখবো। আমরা এখানে ক্লিক করে জাস্ট এইভাবে যদি করি তাহলে এগুলো দেখেন টেবিলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি এখান থেকে করতে পারেন, অথবা এটাকে যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদের কোথায় আসতে হবে, ইনসার্ট টেবিলে আসতে হবে। ইনসার্ট টেবিলে এসে জাস্ট আমি যদি চাই যে এখানে আমার 24টা কলাম থাকবে আর আমার এখানে 10টা রো থাকবে, জাস্ট ওকেতে ক্লিক করলে এইভাবে হয়ে যাবে। আর এখান থেকে আপনি টেবিলের ডিজাইনগুলো দিতে পারেন, কোন জিনিসটা কেমন হবে সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে, টেবিলটাকে সিলেক্ট করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তা আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর জাস্ট আমরা টেবিলের কাজটা দেখলাম। টেবিল আসলে আরো অনেক কাজ আছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এই বিষয়গুলো আসলে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখানে ফিক্সার মানে হলো যে ফিক্সার ইনসার্ট করা। আমরা কোথা থেকে ফিক্সারটা ইনসার্ট করব, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা এখানে ডাবল ক্লিক করে দিই এখানে ফিক্সারটা চলে আসবে। বুঝতে পারছেন ভাইয়া? আশা করি বুঝতে পারছেন সবাই। তারপরে এখানে ইনসার্ট আর যে জিনিসটা অনলাইন ফিক্সার, আপনি যদি অনলাইন থেকে ফিক্সার আনতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ফিক্সার আনতে পারবেন। ঠিক আছে, আপনার যদি পিসিতে নেট থাকে। দেন এখানে শেপস, এই যে অনেকগুলো শেপস আছে, আপনি এখানে জাস্ট ক্লিক করে এই যে আমরা এটাকে নিলাম, জাস্ট এখানে ক্লিক করলে পিরামিডটা চলে আসলো। কেমন, এইভাবে আপনি এটাকে আবার ডিজাইন করতে পারবেন। এখানে অনেকগুলো ডিজাইন আছে, ডিজাইনটা করে নিতে পারবেন। আমরা আবার ইনসার্টে যাচ্ছি, স্মার্ট আর্ট। কেমন, স্মার্ট একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আসলে নতুন একটি ফিচার, আগের যে প্রোগ্রামটি আছে সেটির মধ্যে নেই। তো স্মার্ট আর্টে যখন আসবে দেখেন এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে, জাস্ট আমরা এই টেবিলগুলো ক্রিয়েট করতে হতো আগে আমাদেরকে টেক্সট দিয়ে, অনেক ঝামেলা ছিল, বাট এখন অনেক ইজি হয়েছে। জাস্ট এখানে ক্লিক করলে এই যে টেক্সট আকারে চলে আসলো, এখানে জাস্ট আপনি লিখে দিলেন, হয়ে গেল। ঠিক আছে, আমরা আবার ইনসার্টে যাব। সার্ট, আপনার যদি কখনো সার্টের প্রয়োজন হয় জাস্ট এখানে ক্লিক করলে সার্টটা চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো সার্ট আছে, কলাম সার্ট, লাইন সার্ট, বার সার্ট। জাস্ট এখানে ক্লিক করলে সার্টগুলো চলে আসবে। ওকে দিলাম আমরা, এই যে একটি সার্ট এখানে চলে আসবে, এখন চলে আসছে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি এই যে এখানে ক্যাটাগরি 1, যেমন আপনি যদি এখানে আমি যদি এখন ট্যাগ ওয়ার্ড দিয়ে দিই, ট্যাগ ওয়ার্ড WORLD ট্যাগ ওয়ার্ড। ঠিক আছে, এই যে দেখেন এখানে নামটি চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে ক্যাটাগরি, জাস্ট আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। তাহলে এটা হলো টেবিল সার্টের কাজ। ইনসার্টে আমরা আবার যাবো, আর কি কাজ আছে, স্ক্রিনশট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আমরা যখন কাজ করি তখন আসলে অনেক জায়গায় আমাদেরকে স্ক্রিনশট নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি MS Word এ স্ক্রিনশট নিতে চান জাস্ট এখানে ক্লিক করে এই যে এখান থেকে জাস্ট ক্লিক করলেন, এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা হয়ে গেল। এখন আপনি এটাকে যদি সেভ করতে চান তাহলে সেভ করতে পারবেন। ঠিক আছে, সেভ করলাম, তাহলে এই যে স্ক্রিনশটটি আপনি নিলে সেটি এখানে চলে আসলো।
তাহলে আমরা ইনসার্টে গেলাম, আর এই কাজটি আপনি এমএস ওয়ার্ডের ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে কাজ করতে পারবেন, বাট আপনি যদি অন্য প্রোগ্রামের ক্ষেত্রে নিতে হয় তাহলে জাস্ট এখানে স্নিফারটা টাইপ করে নেবেন। এই স্নিফার টুল দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আপনি আনতে পারবেন। নিউতে গিয়ে জাস্ট এইভাবে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে স্নিফারটা আপনি এমএস ওয়ার্ডের জন্য এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, আর অন্য যে কোনো প্রোগ্রামের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই স্নিফার টুলটা আপনি ইউজ করবেন। তাহলে আমরা ইনসার্টের কাজ দেখলাম, এখানে কমেন্ট, হাইপারলিংক, বুকমার্ক আছে বিষয়গুলো প্রয়োজনে, হেডার এন্ড ফুটারটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে যখন আমরা কোনো বই দেখি, আমরা কোনো বইয়ের উপর যেমন মাইক্রোসফট ওয়ার্ডের যে বইটি থাকে সেটি উপরে সব জায়গায় লেখা থাকে যে অফিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, আর নিচে লেখা থাকে রাইটারের নাম। তো সেই ক্ষেত্রে এখন প্রত্যেকটি ফেজে যদি এটি লিখতে, সেটি আসলে অনেক সমস্যা সাপেক্ষ। জাস্ট আমরা যদি হেডারটা ইউজ করি, হেডারে গিয়ে জাস্ট আমরা উপরে যদি লিখি মাইক্রোসফট ওয়ার্ড লিখে জাস্ট এটাকে সেন্টার করে দিলাম। এইভাবে আমি যতগুলো ফেজ এখন ক্রিয়েট করব সবগুলো ফেজে কিন্তু আমার এই লেখাটি চলে আসবে, মাইক্রোসফট ওয়ার্ড যে লেখাটি আছে সেটি চলে আসবে। ঠিক আছে, আমরা এই যে দেখেন আমরা এখন 2 নম্বর ফেজে আছি, মাইক্রোসফট ওয়ার্ড লেখা। আমরা যদি ফুটারে ক্লিক করে নিচে আমরা যে লেখাটি দিই সেটি চলে আসবে। তাহলে আমরা ফুটারে গেলাম, জাস্ট ফুটারে গিয়ে আমরা কি করলাম, এখন লিখলাম রাইটারের নাম মাহবুবুর রহমান। তাহলে আমরা যতগুলো ফেজে যাই না কেন এখন সব জায়গায় এই লেখাটি আমরা দেখব, নিচে এই লেখাটি থাকবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে মাহবুবুর রহমান চলে আসছে এই ফেজে, উপরে মাইক্রোসফট ওয়ার্ড। এইভাবে আমরা হেডার এন্ড ফুটারটি করে দিতে পারি। তাহলে ইনসার্টে আর কোনো কাজ আছে, ইনসার্টে ফেজ নাম্বার এগুলো আপনি দিতে পারবেন। টেক্সট বক্সে জাস্ট এখানে ক্লিক করে এই যে টেক্সট বক্স এখানে ভিতরে আপনি লিখতে পারবেন আপনার মতো করে। ওয়াটার র্যাপ টেক্সটগুলো এই যে এখানে জাস্ট ছবির উপরে কিভাবে আপনি লিখবেন এই জিনিসগুলো, বিহাইন্ড টেক্সট দিলে আপনি ছবির উপরে লিখতে পারবেন। আমরা আবার ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে জাস্ট এখানে একটি গুরুত্বপূর্ণ টুলস আছে, সেটা হলো ওয়ার্ড আর্ট। আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করে এখন আমরা যেটাই লিখবো সেটাই এই ডিজাইনের মতো হবে। তো এখান থেকে আপনি যেটি ভালো লাগে আপনি সেই ডিজাইনটি চুজ করে নেবেন। এবার আমরা ডিজাইনে দেখবো ডিজাইনে কি কাজ করতে পারি। আসলে এমএস ওয়ার্ড হোম এবং ইনসার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ডিজাইনে আসলাম, আমরা ডিজাইনে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে কাভার, আমাদের এমএস ওয়ার্ডের পেজগুলোতে টাইটেলগুলো কেমন হবে, নিচের লেখাগুলো কেমন হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটা হলো ওয়াটারমার্ক, ঠিক আছে। মানে আমরা দেখি যে আমরা কিছু বইয়ের মধ্যে যে ওয়াটারমার্ক করা থাকে, মানে জল ছাপ থাকে, যে বইটির নাম থাকে। যেমন আমরা এখানে যদি এখন ক্লিক করে দিলে আমরা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি যে কনফিডেন্সিয়াল, ডু নট কপি। আমরা দেখি যে অনেকগুলো বইতেই লেখা থাকে ডু নট কপি, জাস্ট আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা এর উপরে কিন্তু লিখতে পারবো, যে এর উপরে আমরা লিখতে পারছি, ঠিক আছে। এখন যদি চান যে আপনি আপনার নাম দিবেন, এই ক্ষেত্রে জাস্ট কাস্টম ওয়াটারমার্কে আসবেন, এসে কি করবেন এই লেখাটাকে মুছে দেবেন। যেমন আমি আমার নাম লিখে দিচ্ছি কে খোরশেদ আলম, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ওকে দিই, জাস্ট এখানে খোরশেদ আলম হয়ে গেল। ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। ফেস কালার, ফেস বর্ডার, কেমন এখানে এসে আপনি ফেস বর্ডার দিতে পারেন। এই এখানে অনেকগুলো ফেস বর্ডার আছে, জাস্ট যেটা দিবেন সেটাই হবে। এখানে 3D দিতে পারেন, তারপরে কালার দিতে পারেন, এখানে আরো অনেকগুলো ফেস বর্ডার আছে। ওকে দিলে ফেস বর্ডার হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা ফেজ লেআউটে আসবো। ফেজ লেআউটে এসে আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, জাস্ট এটা আমি কিন্তু আপনাদের প্রিন্টের বেলা অনেকগুলো বিষয় আলোচনা করছি। মার্জিনে আসবো আমরা, মার্জিনে এসে দেখেন এখানে যে মার্জিন গুলো আছে। আর যদি আপনি কাস্টম মার্জিন দিতে চান, না এগুলো কোনোটাই আমার ভালো লাগে না, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার মতো টপ, বটম, লেফট, রাইট, গাটার পজিশন। আচ্ছা এখানে একটু বলি, টপ মানে উপরে কতটুকু খালি থাকবে, বটম মানে নিচে কতটুকু খালি থাকবে, গাটার মানে হলো যে এটা হলো আসলে যারা বই ছাপায়, বইয়ের যে বাদাই করবে না সেই জায়গাটাতে আসলে কতটুকু জায়গা খালি থাকবে সেটা হলো গাটার। আর গাটার পজিশনটা হলো কি লেফট হবে না রাইট হবে। আমরা দেখি যে অনেক বই লেফট সাইডে বাদাই করে, আর আবার অনেক বই আমরা দেখি যে রাইট সাইডে বাদাই করে। তো সেই পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এটা আমরা বুঝতে পারছি, আমি আলোচনা করছি। যদি আমরা পোর্ট্রেট দিই তাহলে লম্বা ভাবে হবে, আর এটা হলো আমরা আড়াআড়ি ভাবে হবে, ঠিক আছে। ওকে, এই দুটি ওরিয়েন্টেশন আপনি কাজ করতে পারবেন। তারপর এখানে পেপার সাইজ গুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি কাস্টম সাইজ যে
আমরা লেটার সাইজগুলো আমরা যেটাকে বলি লেটার বাই ফোর সাইজ এখান থেকে আপনি দিতে পারবেন। আর যদি না আপনি আপনার মতো কোনো পেপার সাইজ দিতে চান তাহলে জাস্ট কাস্টম সাইজে গিয়ে আপনি এখানে আপনার মতো করে সাইজ দিতে পারবেন। তবে লম্বা যে কাগজটি সেটি হলো লিগ্যাল সাইজ। আর আমরা যে A4 সাইজ, এখানে A4 সাইজ একটি কাগজ আছে, জাস্ট এখানে A4 সিলেক্ট করে দিলে হবে। এই যে A4, ঠিক আছে। আমরা দুইটি কাগজে মোটামুটি প্রিন্ট করে, একটা লম্বা একটা শর্ট, যেটাকে আমরা A4 বলি। তারপর লেআউট, যে হেডার ফুটার যেটা বললাম, হেডার ফুটার আপনি এখান থেকে কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। তো এই হলো আমাদের পেজ লেআউট। তারপর ওরিয়েন্টেশন, আমরা সাইজ দেখলাম আমরা এখানে। তারপর এখানে আপনি কলাম আকারে যে এই পেজটি কয়টি কলাম হবে, যে এখানে দেখাচ্ছে যে আমরা দেখেছি পত্রিকা যখন পড়ি সেখানে 4টি বা 5টি কলাম থাকে। পেজের ক্ষেত্রে আমরা কলাম করে নিতে পারি, জাস্ট এখানে ক্লিক করে কয়টি কলাম হবে এই পেজে, 2টি কলাম হলো, ঠিক আছে। 2টি কলাম এখন আমরা দেখতে পাচ্ছি না, আমাদের যেখানে লেখা আছে আমরা ওইখানে চলে যাচ্ছি। আমরা যদি এখানে চলে আসি, এখন আমরা এখানে দেখব পেজ লেআউটে, জাস্ট এখানে কলাম সিলেক্ট করব, 2 কলাম, এই যে এক পাশ হয়ে গেল। দেন এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। কিভাবে আনবো, কপি করলাম, জাস্ট এখান থেকে আমরা এন্টার দিতে থাকবো, এটা উপরে চলে আসবে, চলে আসছে উপরে। এখন এখানে পেস্ট করব, চলে আসছে পেজ লেআউট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ ব্রেক করা যায়, তারপরে লাইন নাম্বার, হাইট, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন। লেফট রাইট এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সিলেকশন প্যান অ্যালাইন আছে, এখানে তেমন কোনো কাজ নাই। রেফারেন্সে আসি আমরা, রেফারেন্সে তেমন কোনো কাজ নেই। তারপর আমি বিস্তারিত এই বিষয়ে ভিডিও দিই ভাই, প্রত্যেকটি মেনুর আলাদা আলাদা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। মেইলিং এ জাস্ট এখানে আমরা আমাদের পেপার সাইজগুলো ইনক্লাব করতে পারি, লেভেলস করতে পারি। স্টার্টিং মেইল মার্কস আসলে অনেক বড় জিনিস, এটা নিয়ে আলোচনা করব অন্য ভিডিওতে। রিভিউতে জাস্ট এখানে যে কাজটি সেটা হলো যে আপনি স্পেলিং এন্ড গ্রামার, কেমন গ্রামার আপনি জাস্ট সিলেক্ট করে দেন, তাহলে আপনার এখানে যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে সেই ভুলগুলো করবে। কারণ আমরা একটা ভুল কিছু লিখিয়ে খোরশেদটা তার মেমোরিতে নেই, সেই জন্য সে ভুল ধরছে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে তার মেমোরিতে দিয়ে দিই তাহলে এটাকে সে আর কখনো ভুল ধরবে না। অ্যাড টু ডিকশনারি, এটা আর কখনো ভুল ধরবে না। এটা হলো স্পেলিং এন্ড গ্রামার। তারপরে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা ইয়ে করতে পারি। তারপর শো কমেন্ট, এই বিষয়গুলো আসলে আর অত গুরুত্বপূর্ণ কিছু নেই। তারপরে ভিউতে এসে আমরা প্রিন্ট লেআউটটা এখানে দেখতে পারবো। তো প্রিন্ট লেআউটের জন্য আপনি একটি শর্টকাট ইউজ করতে পারেন, সেটা হলো কন্ট্রোল F2। যে কোনো প্রিন্ট করার আগে জাস্ট প্রিন্ট প্রিভিউটা একটু দেখে নেবেন। তারপরে রুলার, গাইডলাইন, এই যে রুলারটা চলে আসলো, ঠিক আছে। গ্রিড লাইন হয়ে গেল, নেভিগেশন প্যান, এই যে পাশে একটা প্যান হয়ে গেল, ঠিক আছে। জাস্ট এগুলি ক্লিক করলে আসলে আপনি বুঝতে পারবেন এই কাজগুলো অত গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেটা আমরা মোটামুটি দেখে ফেলছি। জুম মানে আমরা বুঝি আমাদের স্ক্রিনটা কতটুকু থাকবে, তা আমাদের সবসময় স্ক্রিনটা কিন্তু আমাদের 100% থাকে। ক্যান্সেল করলাম। অল এনহান্স নিউ উইন্ডো, জাস্ট সিলেক্ট হলে এটাকে ভাগ করে দেয় অ্যাডভান্স। তাহলে বন্ধুরা, মোটামুটি আমি আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছি, আশা করি যে আপনাদের এমএস ওয়ার্ড নিয়ে তেমন কোনো প্রশ্ন থাকবে না। এরপর আসলে অনেকেরই হয়তো আগ্রহ থাকতে পারে যে আমি আসলে প্রত্যেকটি টুলসে বিস্তারিত জানতে চাই, যে কাজ করার ক্ষেত্রে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন। আশা করি যে যেই টুলসগুলো নিয়ে আলোচনা করছি এই টুলসগুলো ভালোভাবে জানলে আপনি মোটামুটি এমএস ওয়ার্ডে কাজ করতে পারবেন। তারপরে কিন্তু বিস্তারিত আরো ডিপলি অনেক বিষয় আমি রেখে গেছি, কারণ ভিডিওটি যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে অনেক বড় হবে। সো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যে আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনার মোটামুটি স্কিলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি চেষ্টা করব এর পরবর্তীতে, সেটা হলো যে আমি প্রত্যেকটি মেনুর জন্য আলাদা আলাদা ভিডিও করব। হোমের জন্য একটি করব, ইনসার্টের জন্য করব, ডিজাইন করব। আশা করি ওই ভিডিওর মাধ্যমে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই বিষয়ে যদি আপনার আরো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।